অ্যামিলি আপু, তুমি কি প্রেগনেন্ট? তোমাকে দেখলে মনে হয় তোমার পেটে 7 থেকে 8 মাসের বাবু। আর আপু, আপনি এই ড্রেসগুলো কোন পেজ থেকে নেন প্লিজ আমাদেরকে জানাবেন। সত্যি বলতে ইদানিং আমার কমেন্ট বক্স একদম ভরে থাকে এইসব কমেন্ট দিয়ে। তাই তো আজকে চলে আসলাম আপনাদের সবার কমেন্টে রিপ্লাই করতে আমার এই ব্লগ ভিডিওতে। নক্ষত্র ফ্যাশন হাউস পেজটা কিন্তু আমি উপরে মেনশন করে দিলাম। ইদানিং ফেসবুকে বা টিকটকে যে কোনো ড্রেস পরে আমি ভিডিও মেক করলে সবার একটাই প্রশ্ন থাকে যে আপু, এই ড্রেসগুলো আপনি কোথা থেকে নেন? এই ড্রেসগুলো প্রেগনেন্সি অবস্থায় পরলে অনেক বেশি ভালো লাগবে। মানে এই সব মিলিয়ে প্রশ্নের উত্তর দিতে দিতে আমি সত্যি বলতে একদম শেষ। আমার ড্রেসে ডিটেলস দেওয়ার আগে আমি আমার ননদের মেয়ের পরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কোন পেজ থেকে নিয়েছি সেটাও কিন্তু ক্যাপশনে মেনশন করে দিলাম এন্ড স্ক্রিনেও দিয়ে দিলাম। আপনারাও কিন্তু সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন, ছোট বাচ্চা থেকে শুরু করে 12-13 বছর বয়সী বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন এই পেজে। আপুর পেজের ড্রেসগুলো বলতে গেলে সত্যি অনেক বেশি কমফোর্টেবল আর দেখতে অনেক বেশি স্মার্ট লাগতেছে। আমার ননদের মেয়েকে কিন্তু ড্রেসগুলো পরে মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগতেছে। এইবার আসি আমার ড্রেসের কথায়। আমি আমার এই ড্রেসটা 5টা কালার নিয়েছিলাম, একটা পেজ থেকে 5টা ড্রেস নিয়েছিলাম, তো 5টা কালার ছিল। এই ড্রেস পরে আমি যতবার ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতে সবাই শুধু ভাবছে যে আমি প্রেগনেন্ট কিনা। অনেকে তো এটাও লিখছে যে আপু, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট, 6 থেকে 7 মাসের বা 8 থেকে 9 মাসের প্রেগনেন্ট। তো সত্যি বলতে এইবার আমার মনে হইলো যে না, ফাইনালি আমার পাবলিকের অ্যান্সারটা দেওয়া উচিত, না হলে সবাই তিল থেকে তাল বানায় ফেলবে সত্যি কথা বলতে গেলে। তাই তো অ্যান্সার নিয়ে ভাবলাম যে একটু ডিটেলস একটা ব্লগ ভিডিও এন্ড আপনাদের সাথেও শেয়ার করি যে আসলে আপনাদের অ্যামিলি আপু প্রেগনেন্ট কিনা বা এটা সেটা। আসলে অনলাইনে যারা কাজ করে বা সোশ্যাল মিডিয়ার সাথে যারা জড়িত তাদের লাইফে পার্সোনাল বলতে সত্যি বলতে কিছুই থাকে না। মানে তারা যদি পার্সোনাল কিছু রাখতেও চায় আসলে পাবলিকের জন্য সেটা রাখা সম্ভব হয় না। পাবলিক এমন ভাবে পাগল হয়ে যায় যে এটা কেন, ওইটা কেন, এটা কেন করলেন, ওইটা কেন করেন না, এই সব মিলে আসলে পাবলিক প্লেসটা একটু ওইভাবে একটু টাফ। এইদিকে দেখেন আমার ছেলের নিজে না খেয়ে হচ্ছে ওর আন্টিকে খাওয়াই দিচ্ছে, মানে আমার বান্ধবী। তো সবাই মিলে বেশ এনজয় করছিলাম এন্ড ওয়েদারটাও অনেক ভালো ছিল। আমরা একটু ফটোশুট ভিডিও শুট করার পরে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি এন্ড এখানে বসে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আমার মনে হয় যে একটা গুড নিউজ শেয়ার করার জন্য একটা গুড টাইমের দরকার, একটা সুন্দর সময়ের দরকার, যেই সময়টায় আমি হচ্ছে সবার সাথে শেয়ার করব গুড নিউজটা। তো সেই দিনটার অপেক্ষায় আছি, আপনারাও দয়া করে সেই দিনটার অপেক্ষায় থাকেন। আপনাদের অ্যামিলি আপু আসলেই প্রেগনেন্ট কিনা, 7 থেকে 8 মাসের প্রেগনেন্ট নাকি 5 থেকে 6 মাসের প্রেগনেন্ট, নাকি বাচ্চা 2 দিন পরে হয়েই যাবে, তো সেটা আসলে একটা ভালো গুড নিউজ এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আর বাচ্চা হবে কি হবে না সেটা আসলে সেই দিনই শেয়ার করব। তো যাই হোক, ওই দিনটার অপেক্ষায় থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজে লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গাইজ, আপনাদের ভাইয়া নতুন বউ পেয়ে আমাকে ভুলে গিয়েছে। তার নতুন বউয়ের নাম কি বলতে পারবেন সবাই? রয়্যাল এনফিল্ড, তারপর কি জানি ক্লাসিক, মেটিওর। তুমি এভাবে আমাকে ভুলে যেতে পারলা? হ্যাঁ, তুমি দেখুন বাইরে গেলে আর আসোই না। কে বলছে? ওর সাথে বাইরে গেলে তুমি আমার কাছে আর আসোই না। তুমি তো মিথ্যা কথা বলো। সত্যি, এটা কিন্তু একদম ঠিক করো না তুমি। আচ্ছা, এখন আপনারা বলেন, বাইকটা সুন্দর নাকি আমার জামাই সুন্দর? ওকে, বাই।